রাষ্ট্রীয় লোকদল বা আরএলডির ইন্ডিয়া ত্যাগের নেপথ্যে কংগ্রেস ও সমাজবাদী পার্টির অবদান রয়েছে। আসন্ন লোকসভা ভোটে উত্তরপ্রদেশের পশ্চিমাঞ্চলে আসন বণ্টন নিয়ে ওই দুই দলের সঙ্গে বিরোধী আরএলডি সুপ্রিমো জয়ন্ত চৌধুরীকে ইন্ডিয়া ছেড়ে এনডিএ যোগদানে ইন্ধন দিয়েছে বলেই দলীয় সূত্রে দাবি করা হয়েছে। ইন্ডিয়া শিবির ত্যাগের সিদ্ধান্ত আগেই জানিয়ে দিয়েছিলেন আরএলডি সুপ্রিমো চৌধুরী। সোমবার আনুষ্ঠানিকভাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএতে সদল বলে যোগ দিতে চলেছেন তিনি। ঘটনাচক্রে গত শুক্রবার ভারতরত্ন হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং এর নাম ঘোষণা করেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর ঠাকুরদার মরণোত্তর এই খেতাব প্রাপ্তির সংবাদে প্রতিক্রিয়া দিতে গিয়ে মোদী বন্দনায় মেতে ওঠেন আরএলডি নেতা জয়ন্ত। সূত্রের খবর, সেদিনই তার এনডিএ যোগদানের সিদ্ধান্ত পাকা হয়ে যায়। যদিও আরএলডির একটি সূত্রের পাল্টা দাবি, ইন্ডিয়া জোটের দুই শরিক কংগ্রেস এবং সমাজবাদী পার্টি বা এসপির অনমনীয় ভূমিকায় তাদের এই সিদ্ধান্ত গ্রহণে বাধ্য করেছে। পশ্চিম উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর লোকসভা আসন আরএলডিকে ছাড়তে রাজি হয়নি অখিলেশ যাদবের দল। একইভাবে আমরোহা আসন দাবি করেছিল আরএলডি, কিন্তু এক্ষেত্রেও কংগ্রেস অনমনীয় থাকায় দুই দলের বিরোধ তীব্র আকার নেয়। ওই আসনে বর্তমান সাংসদ দানিশ আলী সম্প্রতি বিএসপি থেকে বহিষ্কৃত হয়ে কংগ্রেসে যোগ দেন। কংগ্রেস তাঁকেই ফের ওই আসনে প্রার্থী করতে চায়। এই দুটি আসনে কংগ্রেস ও সমাজবাদী পার্টি পরস্পর সহমত হওয়ায় আরএলডি বস্তুত ইন্ডিয়ায় একঘরে হয়ে পড়ে। যদিও জয়ন্তের ঘনিষ্ঠ মহলের ওই ব্যাখ্যা মানতে রাজি নন অখিলেশ। বারাণসীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসপি নেতা বলেন, মুজফ্ফরনগর বা আমরোহা আসন দুটি অজুহাত মাত্র। জয়ন্ত বেশ কিছুদিন যাবতই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগসাজশ রাখছিলেন গোপনে। ইন্ডিয়ার সর্বশেষ বৈঠক এড়িয়ে গিয়েছিলেন তিনি, তাতেই তাঁর শিবির ত্যাগের ইঙ্গিত মিলেছিল বলে মনে করেন অখিলেশ। এনডিএতে যোগ দিয়ে জাট ও মুসলমান অধ্যুষিত ওই দুটি আসন আরএলডিকেই ছাড়া হবে। রাজনৈতিক মহলের মতে বিজেপির কাছ থেকে এই নিশ্চয়তা পেয়েই শিবির বদলের সিদ্ধান্ত নিয়েছেন জয়ন্ত। কলকাতা টিভি।